আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল আল্লাহ, আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের দু একটি কথা বলার জন্য কিছু অলি আল্লাহদের সম্মান। বাংলাদেশ অলি আল্লাহর দেশ, বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, বাংলাদেশ 360 অলির দেশ। অতএব এই অলি আউলিয়ার দেশ, রহমতের দেশ, বরকতের দেশ। এই দেশ মা ফতেমার ব্যবহারের দেশ। ইহা আমার কথা না, জ্ঞানীগুণীর কথা। তবে আপনারা এই দেশকে নিয়ে এমন কিছু করেন না যেই জিনিসের জন্য দেশটা আমাদের দেশের জন্ম নিয়ে দেশের বদনাম করেন না। এ দেশের সকলেই এ দেশের সন্তান, সকলেই বাংলা মায়ের সন্তান। তাই বাংলাদেশ সবুজে ঘেরা, আমাদের চারপাশে সোনালি ফসল মাঠে হয়। এখনও আমজাম, লেবু, কাঁঠাল আমার দেশে পাওয়া যায়। অতএব আমাদের এই শস্য শ্যামলা, সুফলা সুজলা ফলে ফুলে ভরা আমাদের এই মিষ্টি পানি। বিশ্বে এমনও রাষ্ট্র আছে যে রাষ্ট্রে কোথাও পানিও নেই, অন্য রাষ্ট্র থেকে পানি খরিদ করে। এবং এমন কোনো জায়গা আছে যেখানে মিষ্টি পানি নাই, শুধু লোনা পানি। তাই আমাদের এই সুন্দর বাংলাদেশ, এই অলি আল্লাহর দেশ, এই দেশে আমরা বসবাস করি সকলেই একটা ছোট্ট পরিবারের মতো। আমরা চাই না আমাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানকে নিয়ে কটূক্তি করি, এক মানুষ আর এক মানুষের সাথে কন্দল করি। আমরা চাই সকলের কাঁধে কাঁধ মিলে সুন্দর একটা দেশে এক পরিবারের মতো বসবাস করি। তাই দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আমাদের একটা দেশ, ওই দেশের বাংলাদেশের মতো আরও 27টা দেশ, তারপরও তাদের দেশে দেশপ্রেমিক লোকের অভাব নেই। আর আমার দেশে বিত্তবানদের কিছু টাকা জমলে ওই টাকা নিয়ে যায় বিদেশে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, বিদেশে তার ছেলে মেয়ে লেখাপড়া করাবার জন্য। আরে মেয়ে দেশেই লেখাপড়া করান না, সমাজের বিত্তবানদের জন্য বলছি। আপনারা টাকা হলে ফুর্তি করার জন্য বিদেশে ঘুরতে না যাইয়া আপনার পাশে কেউ অসহায় আছে তাকে দেখেন, আপনার আত্মীয় স্বজনের ভিতর কেউ অসহায় আছে তাকে দেখেন। আরে হজ ময়দানে যাই আপনি কী পাবেন? একজন ক্ষুধার্ত লোকের আপনি সাহায্য করেন, ওই পরিবারটা জানি একদিন স্বাবলম্বী হতে পারে। এমন কিছু কাজ করেন যেই কাজ আপনি মরেও চিরদিন অমর থাকবেন। আরে মেয়া, মানুষ মরে যায় কিন্তু মানুষের স্মৃতিকীতিগুলো থেকে যায়। দেখেন, বহু লোকের এই আত্মত্যাগে অলি আল্লাহ হয়ে গেছে। আল্লাহ আপনাকে জটিল কঠিন বিপদ থেকে রক্ষা করবে। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষকে কিছু দান দক্ষিণা করেন। আপনার যত জাকাতের টাকা আপনি একটা লোকেরে দেন, দুটো লোকেরে ভাগ করে দেন। এমন এমন বিত্তবান আছেন বাংলাদেশে যাদের 1000 কোটি টাকা আছে। আরে মিয়া, আপনি একটা হতদরিদ্রর পাশে দাঁড়ান, দেখেন ওই লোকটা দাঁড়াই যাবে। আমাদের দেশে আর গরিব থাকবে না। আত্মনির্ভরশীল হন, গরিব মানুষের পাশে দাঁড়ান। আরে আপনি শুনছেন নামাজ পড়লে ভেসতে যাবেন, আর 82 ডঙ্গের নামাজ আছে, আপনি আগে জানেন। অসহায় লোকের, ক্ষুধার্তকে খাবার দেওয়া, এটাও নামাজ। একজন বৃদ্ধ লোকের ধৈর্য রাস্তা পার করে দেওয়া, এটাও নামাজ। একটা লোকের বোঝা আলগাই দেওয়া, এটাও নামাজ। আরে যার ঘরের থেকে পানি পড়ে ঘরটা মেরামত করে দেওয়া, এটাও নামাজ। একজন বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়া, এটাও নামাজ। একজন
রুগ্ন রোগের পাশে দাঁড়াইয়া তাকে ওষুধ কিনে দেওয়া, তাকে ডাক্তার দেখানো, এটাও নামাজ। নামাজ সম্পর্কে আপনি কি বুঝবেন? আরে কপাল টাকায় তো ওখানে যায় না, আল্লাহকে না দেখে নামাজ পড়া হারাম। আপনি তো কোনো দিন দেখেনি না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়েছেন। সালাত মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য ফরজ। নামাজ আল্লাহর সঙ্গে দিদা, নামাজ মানে দেখা সাক্ষাৎ, নামাজ মানে কথাবার্তা, আল্লাহ রাসূলের সঙ্গে সংযোগ স্থাপন করা। তাই ওগুলি বাদ দেন, একজন গরিবের পাশে দাঁড়ান, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেন, একজন অসহায় ব্যক্তিকে আপনি সাহায্য করেন, আর যার পরনে কাপড় নাই তাকে আপনি কাপড় দেন। দেখবেন আপনার বড় বড় মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন, বড় বড় বিপদ আল্লাহ মাফ করে দেবে, বড় বড় গুনার কাছ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি এগুলি বাদ দিয়া মানুষকে চর দিবেন, কোরআনের চুমা দিবেন। আরে এগুলি কোথায় পাইলেন? নামাজে আপনি মাপেও কম দিলেন, নামাজেও প্রথম কাতারে দাঁড়াইলেন, শুধুও টাকা লাগাইলেন, আর বড় বড় জুব্বা টুপি পরলেন, কোনো লাভ নাই। আপনি সব কিছু ছাইরা দিয়া অসহায় মানুষের পাশে আত্মনিয়োগ করেন, দেখবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে। হায় হায়, আমি দেখেছি বহু টাকার মালিক খাইতে পারে না, নল দিয়ে তরল খাবার দেয়, আর হতদরিদ্র মাজারে বাজারে এখানে সেখানে রেল লাইনে পড়ে আছে, তাদেরকে আপনি শুকনো রুটি দেবেন, ঘেঁচা গ্যাস শেষ। ওদেরকে লবণ ভাত দিবেন, খেয়া লাইব, ডাইল ভাত দিবেন, খেয়া লাইব, ওদের কোনো রোগ নাই। আপনি বলেন যত মহামারীতে লোক মারা গেছে সব বিত্তবান লোক মারা গেছে, কোনো গরিব লোক মারা যায় না। আর গরিব লোকের কোনো জটিল কঠিন রোগ শোক হয় না। আপনাদেরই এই রোগ শোকগুলা, এই বালা মুসিবতগুলো সম্পূর্ণ আপনাদের উপরে চাপে। কেন চাপে জানেন? আপনারা চান আপনার দৌলাতগুলো ধরে রাখার জন্য। আসলে দৌলত ধরে রাখার জিনিস না, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার উছিলায় 10 জন চলবে। এই কাজগুলোই আপনাদের করা উচিত। আমার কথাগুলো যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার নাম্বার দেওয়া হলো 01700043292, 01726020978। দরবেশ আনোয়ার হোসেন, মিরপুর শাহ আলী মাজার সংলগ্নে। যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল আল্লাহ, আমিন সুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম।